তাই তো আমাদের এক হযরত বলেন যে আমি লালবাগের এক মসজিদে তাফসীর করতাম। লালবাগের এক মসজিদে আমি তাফসীর করতাম। ওই তাফসীর করা অবস্থায় ওই মসজিদ সম্পর্কে আমি ফতোয়া দিয়েছিলাম যে এই মসজিদটা হলো মসজিদে জিরারের অন্তর্ভুক্ত। কই মনে রাখিও চারটা যেই গুণ আছে এই গুণগুলো যদি মসজিদের ভিতরে পাওয়া যায়, চারটা যদি একযোগে পাওয়া যায়, কই এটা মসজিদের জিরারের অন্তর্ভুক্ত। আর যদি একটা গুণ পাওয়া যায় সেটাও মসজিদের জিরারের অন্তর্ভুক্ত। চারটা যদি একসাথে পাওয়া যায় ওই মসজিদ ভেঙে দিতে হবে, ওই মসজিদ জ্বালায়া দিতে হবে। আর যদি একটা পাওয়া যায় ভাঙা যাবে না, নামাজ সেইখানে জায়েজ, কিন্তু এই মসজিদ মসজিদের জিরারের অন্তর্ভুক্ত। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين. وقال الله تعالى: وفي السماء رزقكم وما توعدون فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলেন আলহামদুলিল্লাহ। রব্বে কারীম এক আয়াতে কারিমার মধ্যে ফরমান, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রব্বে কারীম ফরমান যে তোমরা যদি দুইটা কাজ করো তাহলে আমি তোমাদেরকে দুইটা জিনিস দান করব। একটা হলো নেক আমল, আর একটা হলো তোমরা যদি ঈমান বানাও। নেক আমল আর ঈমান বানানোর কথা রব্বে কারীম মানব জাতির ভিতরে যে দুই প্রকারের মানুষ আছে, অর্থাৎ নারী এবং পুরুষ, এদেরকে বলতেছেন যে তোমরা যদি দুইটা কাজ করো, একটা হলো ঈমান বানাও আর একটা হলো নেক আমল করো, তাহলে রব্বে কারীম তোমাদেরকে এই দুনিয়ার জিন্দেগিতে হায়াতে তাইয়্যিবা দান করবে, পবিত্র এক জিন্দেগি দান করবে, আর আখিরাতে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তার বান্দাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন। রব্বে কারীম এই দুনিয়াতে ঈমান বানানোর কথা বলেছে, নেক আমলের কথা বলেছে। তো আমরা সেই ঈমান নিয়ে আলোচনা করতেছিলাম যে ঈমান এটা প্রত্যেক সূত্রে পাওয়ার কোনো বিষয় না। ঈমান বানাইতে হয়, ঈমান ভিতরে বসাইতে হয়। ঈমান যেই জায়গায় বসাইতে হয় সেই জায়গাটার নাম হলো আত্মা, সেই জায়গাটার নাম হলো আত্মা। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে তোমাদের যদি ইবাদত করতে অলসতা লাগে,
দ্বিতীয় নাম্বার, গুনাহ করতে তোমাদের যদি মজা লাগে, মনে রাখিও তোমার ওপর থেকে রব্বে কারীম তার কুদরতি মহব্বতের নজর উঠায় দিয়েছে। ইমাম ইবনুল কাইয়্যিম বলেন যে তোমার ইবাদত করতে ভালো লাগে না, কিন্তু গুনাহ করতে তোমার মজা লাগে, মনে করতে হবে যে তোমার ওপর থেকে তোমার রব্বে কারীম মহব্বতের নজর উঠিয়ে নিয়েছে। দ্বিতীয় নম্বর, ইমাম ইবনুল কাইয়্যিম আরো বলেন যে তোমার অন্তরটা যদি মারা যায়, তুমি সেটা কিভাবে বুঝবা? সেখানে কয়েকটা কথা বলেছে, তার একটা কথা হলো তোমার অন্তরটা যখন মারা যাবে তখন তুমি দুনিয়ার সব কিছুকে চিনবা, তুমি তোমার বিবি চিনবা, তুমি তোমার সম্পদ চিনবা, তুমি সব কিছু চিনবা, কিন্তু তুমি চিনতে পারবা না তোমার রবকে। কিন্তু ইমানের তিনটা উসুল আছে, ইমানের তিনটা উসুল, ইমানের তিনটা উসুল, তিনটা উসুলের এক নম্বর হলো মারিফাতুর রব, দ্বিতীয় নম্বর হলো মারিফাতুদ দ্বীন, তৃতীয় নম্বর হলো মারিফাতুন নবী। অর্থাৎ আল্লাহ তাআলার যে ঈমান গ্রহণ করবে, যেমন একজন ব্যক্তি যদি বিয়ে করে, সে তার বিবির পরিচয় পায় কি পায় না? না বিবি মনে করে আরেকজনকে ধরে, বিবি মনে করে বিবির বাবার বাড়ি আরেকজনের বাড়িতে যায় উঠে, তা কি করে? বিয়ে যখনই করেছে তখন সে তার বিবিকে চিনতে পেরেছে। কোন ঈমানদার যখন ঈমান গ্রহণ করেছে, তার আত্মা ঈমানকে অ্যাকসেপ্ট করেছে, তখন সেই তিনটা জিনিসের পরিচয় পেয়ে যাবে। এক নাম্বার হলো সে তার রবের পরিচয় পাবে, দুই নাম্বার হলো সে তার ধর্ম দ্বীনের পরিচয় পাবে, তিন নাম্বার সে তার নবীর পরিচয় পাবে। তাই এই তিন উসুল সম্পর্কে উলামায়ে কেরামগণ বলেন, এই তিন উসুল তুমি জানবা, অপরকে শিখাইবা, এই তিন উসুলের দাওয়াত দিবা, তিন উসুলের উপরে তোমাকে মজবুত থাকতে হবে, অটল অবিচল থাকতে হবে। কিন্তু আমি তো ঈমান গ্রহণ করেছি, তিন উসুল জানি না। উসুল যেটা মূল, গাছের যদি শিকড় না থাকে তাহলে সেই গাছ জীবিত থাকে না। কোন ঈমানদারের যদি এই তিন উসুল জানা না থাকে, এই তিন উসুল যদি সে পরিপূর্ণভাবে না জানে, তাহলে তার ঈমানও ওই গাছের মতোই হবে যেই গাছের শিকড় নাই। এ কারণেই ঈমান যখন গ্রহণ করবে, তখন বাহিরে বলেছিলাম 9টা গুরুত্বপূর্ণ ফরজ আছে, রকন আছে। ঈমান গ্রহণ করার বাইরে আমি যে কথাটা আপনাদেরকে বারবার বুঝাইতে চাচ্ছি, এবং কি আপনাদের মাধ্যমে যেন আমার দিলের ভিতরে সেই বিষয়টা বোঝে, আজকে ঈমানের আলোচনা নাই, আজকে আমরা ঈমান থেকে অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। একজন ব্যক্তি বিয়ে করেছে, বিবির অন্যায় হওয়ার পরেও যদি বিবিকে আঘাত করে, সমাজে লোকে তাকে তিরস্কার করে কি করে না? করে। আরেক ব্যক্তি ঈমান গ্রহণ করার পরে অগণিত পাপাচার করে, কিন্তু আজকে দেখেন, আজকে এই পাপাচারটা আমাদের সাধারণ বিষয় হয়ে গেছে। এই মানে ওইরকম তেমন কিছু সমাজে ওইভাবে কেউ কিছু বলে না, বলে না। এর কারণ যদি সবাই লাশ হয়ে পড়ে থাকে, লাশ হয়ে যদি পড়ে থাকে, তো একজন চিত হয়ে পড়ে আছে আর একজন উপর হয়ে পড়ে আছে, কারো দেখার বিষয় আছে সেখানে? সবাই তো লাশ, কে কোন দিকে আছে তার কারো কোনো খেয়াল নাই। অনুরূপভাবে যখন মানুষের ভিতরে, মুসলমানের ভিতরে ঈমান শূন্য হয়ে যায়, তার অন্তর আত্মা মরে যায়, তখন এই পাপাচার যে তার চোখের সামনে হচ্ছে, তার বিবি পাপাচারে লিপ্ত, তার সন্তান পাপাচারে লিপ্ত, নিজে পাপাচারে লিপ্ত, সমাজের অন্যান্য সদস্য পাপাচারে লিপ্ত, কেউ তখন কিছুই বলবে না, কারণ তার অন্তর মরে গেছে। মনে রাখিয়েন, মরা মানুষের দেহের ভিতরে স্যালাইন পুশ করা যায় না। একটা মৃত লাশ, তাকে আপনি রক্ত দিবেন, রক্ত ঢুকবে? রক্ত ঢুকবে না। অনুরূপভাবে যখন এই অন্তর আত্মাটা মরে যায়, তখন আর তার দিলের ভিতরে ঈমান নামের এই বস্তুটা প্রবেশ করে না। এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের হয়ে যাবে, তার ভিতরে কোনো পরিবর্তন আসবে না।
তাই বলেছিলাম যে এই নামাজের যে গুরুত্বপূর্ণ বিধান, নামাজ পড়ব, নামাজের বাহিরের ফরজ যদি আপনি আদায় না করে নামাজে আসেন, আপনার নামাজ কবুল হবে? নামাজের বাহিরে আপনার শরীর পাক থাকতে হবে, আপনার কাপড় পাক থাকতে হবে। এখন আপনি সুদের টাকার কাপড় নিয়ে গায়ে দিয়ে আপনি নামাজ পড়তেছেন, নামাজ হবে? কিংবা আপনার শরীরের যে পোশাক, এই পোশাকে পায়খানা লেগে আছে, আপনার নামাজ হবে? হবে না বাবা। অনুরূপভাবে এই ঈমান নামের বস্তুকে যদি আমি আমার দিলের ভিতরে ধারণ করতে চাই, তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? দিলটা আগে পবিত্র করতে হবে, তাহলেই সেইখানে, অর্থাৎ দিলটাকে জীবিত করতে হবে, তাহলেই সেইখানে কি ডুববে? ঈমান নামের এই বস্তুটা ডুববে, ঈমান নামের এই বস্তুটা ডুববে। তো সেই ঈমান যখন আপনি ডুববে, এই ঢোকার আগেই বলেছিলাম যে 9টা গুরুত্বপূর্ণ বিধান আছে। তার 1 নম্বর হলো যে আপনাকে যে কালেমার মাধ্যমে আপনি আর আমি ঈমান গ্রহণ করলাম, সেই কালেমার ইলম আপনাকে জানতে হবে, সেই কালেমার ইলম জানতে হবে। আজকে এই বিষয়গুলো আলোচনা একেবারেই শূন্য। আমরা এই যে অনেকে আছি, হয়তো 50 বছর, হয়তো 30 বছর, হয়তো 20 বছর মাহফিল শুনি কি শুনি না আমরা? আমাদের হয়তো অনেকের মাদ্রাসায় পড়ার তৌফিক হয় নাই, কিন্তু আমরা মাহফিল শুনি কি শুনি না? আমরা শুনি। কিন্তু আমরা কি আজকে এই ঈমানের যে বাইরে 9টা ফরজ আছে, এটা কি আমরা মুখস্থ করতে পেরেছি? বাবারে পারি নাই। কেন? আজকে এই আলোচনাগুলো নাই, এই আলোচনাগুলো বন্ধ হয়ে গেছে। আর দাজ্জাল যখনই আসবে, তখন এই মেম্বার থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দাজ্জাল যখনই আসবে তার আগে এই মেম্বার থেকে দাজ্জালের আলোচনা বন্ধ হবে, এই মেম্বার থেকে ঈমানের আলোচনা বন্ধ হবে, এই মেম্বার থেকে হক কথা বলার ক্ষমতা ইমাম সাহেবরা হারিয়ে ফেলবে। আজকে এগুলো হচ্ছে কি হচ্ছে না? বাবারে হচ্ছে। আপনি স্বীকার করলেও হচ্ছে, না করলেও। তাই যে 1 নম্বর হলো ইলম, অর্থাৎ আপনি যেই কালেমা পড়লেন, এই কালেমার দাবি এবং অর্থর পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। তাই বলেছিলাম যে কালেমা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেছিলাম কালেমা 2টা। কালেমার মূল বাক্য কয়টা? 2টা। আমার প্রত্যেকটা এই 2টা বাক্যর 2টা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তাই এইখানে আবার 2টা রকম, 2টা ফরজ। লা ইলাহা একটা, আর একটা হলো ইল্লাল্লাহ। লা ইলাহা মানে সমস্ত দুনিয়ার কুফর, সমস্ত দুনিয়ার তাগুতকে বর্জন করার ঘোষণা দেওয়া। লা ইলাহা মানে কোন ইলাহ নাই। অনেকের তো টাকা সম্পদ ইলাহ হয়ে বসে আছে, সম্পদ তার আল্লাহ হয়ে বসে আছে, অনেকের তার বিবি আল্লাহ হয়ে বসে আছে, অনেকের সন্তান তার আল্লাহ হয়ে বসে আছে, অনেক তার এই নফসের খায়েশাত তার আল্লাহ হয়ে বসে আছে। কিন্তু আমাদের টেন নাই। তাই ঈসা আলাইহিস সালাম 6টা উপদেশ দিয়েছিলেন, 6টা উপদেশ। তার একটা উপদেশ ছিল যে তোমরা মসজিদকে তোমাদের ঘর বানাও, মসজিদকে তোমাদের ঘর বানাও। দেখেনি যে আমাদের গত সপ্তাহে আমাদের মসজিদে তাবলীগ জামাত, একটু দুর্বল তাবলীগ জামাত এসেছিল। দুর্বল এজন্যই বললাম যে এখানে উলামায়ে কেরাম ছিলেন না, সবাই সাধারণ মানুষ, কিছু ছাত্র ভাই ছিল। কিন্তু তারপরেও তারা যে মসজিদে অবস্থান করেছে, মসজিদটা জীবিত মনে হচ্ছে না মৃত মনে হয়েছে? অনেক মসজিদ, কালকে আমার এক মহব্বতের এক মুসল্লি বলতেছেন যে এক মসজিদে গেছিলাম, দেখছি খুব সুন্দর, খুব সুন্দর। কয়জন নামাজি? 4-5 জন না 9 জনের কথাই বললো, 4-5 জন। মসজিদ সুন্দর হবে, কিন্তু মসজিদ সুন্দর হলেই যে একজন খুব সুন্দর কিন্তু মৃত লাশ, আর একজন নাক বোচা, কানা, ল্যাংড়া কিন্তু জীবিত, কিন্তু জীবিত। এই জীবিত মানুষ আর এই লাশের মূল্য কি এক হবে? অনুরূপভাবে আজকে আমাদের মসজিদগুলা কিন্তু কি হয়েছে? মসজিদগুলা আজকে আমাদের মৃত। মসজিদ মৃত হওয়ারও কারণ আছে, মৃত হওয়ারও কারণ আছে। তার গুরুত্বপূর্ণ একটা কারণ রব্বে কারীম এক আয়াতে ফরমান। আলোচনা আমরা অন্যদিকে যাচ্ছি, কিন্তু তারপরে এই বিষয়গুলো জানা থাকার দরকার। যেমন আজকে আমরা কিন্তু আজকে অনেক বিধান সম্পর্কে আমরা জানি না। যেমন লিয়ানের একটা ইসলামী শরীয়তে লিয়ানের একটা বিধান আছে, আমরা জানি না।
তারপরে ইসলামী শরিয়াতে মসজিদে জিরারের একটা বিধান আছে, আমরা জানি। কালেমা নিছি, কিন্তু ওই যে কালেমা গ্রহণ করার আগে আমার আনুষঙ্গিক যে জ্ঞানটা দরকার সেটা আমি গ্রহণ করতে পারি নাই, যার কারণে আজকে আমরা জানি না। যেমন দেখেন রব্বি কারীম এক আয়াতের মধ্যে ফরমান মসজিদে জিরার ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরা। মসজিদে জিরারের চারটা বৈশিষ্ট্য। মসজিদগুলো মৃত কেন? মৃত আমার আপনার কারণে, মৃত আজকে আমার আপনার কারণে। কয় তোমরা যখন দেখবা একজন মসজিদ বানাইছে, কিন্তু এই মসজিদ বানাইতে যায় চারটা গুণ পাওয়া গেছে। কয়টা গুণ? চারটা গুণ পাওয়া গেছে। রব্বে কারীম বলেন কুফরা, রব্বে কারীম বলেন কুফরা। কয় একটা গুণ হলো কুফরি করার জন্য, একটা গুণ হলো কুফরি করার জন্য মসজিদ নির্মাণ করেছে। কয় দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়া তাফরিকুম বাইনাল মুমিনিন, কয় মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য মসজিদ বানাইছে। একটু সমস্যা হইছে, মসজিদ কয় আমরা মসজিদ বানাবো। তাই তো আমাদের এক হযরত বলেন যে আমি লালবাগের এক মসজিদে তাফসীর করতাম, লালবাগের এক মসজিদে আমি তাফসীর করতাম। কয় তাফসীর করা অবস্থায় ওই মসজিদ সম্পর্কে আমি ফতোয়া দিয়েছিলাম যে এই মসজিদটা হলো মসজিদে জিরারের অন্তর্ভুক্ত। কয় মনে রাখিও চারটা যেই গুণ আছে এই গুণগুলো যদি মসজিদের ভিতরে পাওয়া যায়, চারটা যদি এক জায়গায় পাওয়া যায়, কয় এটা মসজিদের জিরারের অন্তর্ভুক্ত। আর যদি একটা গুণ পাওয়া যায় সেটাও মসজিদের জিরারের অন্তর্ভুক্ত। চারটা যদি একসাথে পাওয়া যায় ওই মসজিদ ভেঙে দিতে হবে, ওই মসজিদ জ্বালায়া দিতে হবে। আর যদি একটা পাওয়া যায় ভাঙা যাবে না, নামাজ সেইখানে জায়েজ, কিন্তু এই মসজিদ মসজিদের জিরারের অন্তর্ভুক্ত। আজকে এগুলো আছে কি না? রব্বি কারীম সূরা তাওবার ভিতরে বলেছেন ওয়া তাফরিকুম বাইনাল মুমিনিন। তাই মুমিন তারা কি থাকবে? এক দেহের ন্যায়। আজকে মুমিন ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে মসজিদ নির্মাণ করে, সেটা মসজিদে জিরারের অন্তর্গত। আর মসজিদে জিরার কিয়ামত পর্যন্ত এই মসজিদগুলা কি হবে না? জীবিত হবে না। এই মসজিদগুলা জীবিত হবে না। আর মসজিদে জিরারের ভিতরে কারা সংযুক্ত থাকে, এটাও আমি যে গত সপ্তাহে আপনাদেরকে তাবুক যুদ্ধের ঘটনা শুনাইতেছিলাম। এই তাবুক যুদ্ধে যাওয়ার আগে গেলেন না 80 জন মুনাফিক, গেলেন না। মসজিদে জিরার যারাই নির্মাণ করবে দেখবেন যে এর ভিতরে মুসলিময় অনেক মানুষ নিফাকি আছে, অন্তরে নিফাকি আছে, অন্তরে ঈমানটা নিবু নিবু, নিফাকিটা বিশাল ফোকাস হচ্ছে। তাই বাবারে মনে করিয়েন না যে মসজিদ বানাইলাম আর আমি জান্নাতে চলে গেলাম। মসজিদ আবার এই সূরাই অন্য জায়গায় রব্বে কারীম বলেন মসজিদুত তাকওয়া, মসজিদুত তাকওয়ার আলোচনাও সেখানে আসে। মসজিদুত তাকওয়া এর মুতাওয়াল্লি কারা হবে তাদেরও গুণ আলোচনা করা আছে, যে এই মসজিদগুলো যারা পরিচালনা করবে তাদেরও গুণ রব্বে কারীম সূরা তাওবার ভিতরে আলোচনা করেছেন। যে তাদের একটা গুণ, তারা যাকাত দিবে। যাকাত যদি ফরজ হয় তারা যাকাত দিবে। মেরে বাবা, এই জন্যই কথা বললাম যে আজকে আমাদের অবস্থা বড় করুন, আজকে আমাদের অবস্থা বড় করুন। এই যে কালেমা পড়লাম, কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বাবারে মুখে ঠিকই বলি, কিন্তু আমি লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা যেই বিষয়টা আছে সেটা আমি কি করলাম না? ত্যাগ করলাম না। সারা দুনিয়ার কুফর আছে সেটাকে আপনাকে ঘৃণা করতে হবে, দিল থেকে কি করতে হবে? বের করতে হবে। নাপাকি যা আছে সেগুলা বের করতে হবে। এটার নাম হলো লা ইলাহা। আর আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, ওই কুফর মুশরিকদেরকে ভালোবাসলাম, কুফর মুশরিকদের সাথে আমার গভীর সম্পর্ক হয়ে গেল, আর আমি সেগুলা দিল থেকে বের করতে পারলাম না। তাহলে মনে রাখেন আপনার এই কালেমা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্ট হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই। আর ইল্লাল্লাহ বলার দ্বারা দ্বীনের ভিতরে আল্লাহকে বসানো,
অর্থাৎ আমার দিলের ভিতরে একমাত্র আল্লাহ আছে, কয় ইল্লাল্লাহ বলার দ্বারা এই ঘোষণা দিল। একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলল, কয় দুনিয়ার সমস্ত কুফর তাগুতকে সে বর্জন করিয়া একমাত্র দিলের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ বসায়া দিল, কয় তখন তার দ্বিতীয় নাম্বার ফরজ হলো ইয়াকিন। দ্বিতীয় নাম্বার ফরজ হলো ইয়াকিন, অর্থাৎ দিলের ভিতরে ইয়াকিন আনবে। কি আনবে? ইয়াকিন আনবে। বলেছিলাম বাবা ইয়াকিন কিন্তু তিন প্রকার, একটা হলো ইলমুল ইয়াকিন, আর একটা হলো আইনুল ইয়াকিন, আর একটা হলো হাক্কুল ইয়াকিন। বাবার ঈমান গ্রহণ করলে আপনার দিলের ভিতরে অবস্থা কিন্তু হয়ে যাবে। কখন হবে? যখন এই ফরজগুলোর ইলম জ্ঞান আপনার বাবা থাকবে। ইলমুল ইয়াকিন অর্থাৎ কোরআন হাদিস দ্বারা আপনাকে জেনে জেনে আপনাকে যেমন আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কিংবা সাহাবায়ে কেরামের আলোচনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, এই আলোচনা করে করে আপনার ইয়াকিন দিলের ভিতরে বসাইতে হবে। আবার আপনি আইনুল ইয়াকিন আপনি দেখবেন কিভাবে? সাহাবায়ে কেরামের জীবনী আপনি দেখেন, সাহাবায়ে কেরামের জীবনী আপনি দেখেন, সাহাবায়ে কেরামের জীবনী পড়বেন, পড়ার পরে আপনি কি করবেন? আপনার চক্ষু দুইটা বন্ধ করিয়া ওই সাহাবায়ে কেরামের জিন্দেগির সাথে আপনার জীবনটা একটু মিলায়া দেখেন। যেমন এই তাবুকের যুদ্ধে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? এক সময় উনি উটের উপরে সওয়ার হয়ে তার পুটুলি, তার একটা গাঠুরি তার পিছনে ছিল। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা উটটা বসিয়া গেল, আর উট নড়ে না, আর উট ওঠে না। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর গিফারীকে তো দেখা যায় না। দীর্ঘক্ষণ চেষ্টা করলেন উটটাকে উঠানোর জন্য, কিন্তু উট উঠলো না। আবু যর গিফারী কি করলেন? উটকে সেইখানে ফালাইয়া রাইখা আবু যর গিফারী সেই গাটুরিটা মাথায় নিয়া তাবুকের দিকে হাঁটা দিলেন। এটা হলো বাবা এই যে আইনুল ইয়াকিন। আপনি দেখবেন এই যে নিজে একটু চিন্তা ফিকির করিয়া দেখেন, আরে সেই তীব্র গরমের ভিতরে পাহাড়ি অঞ্চল, আবার সে কি নাই, সোয়ারি নাই, পায়ে হেঁটে দীর্ঘ পথ সেই জর্ডানের কাছে, সেই ফিলিস্তিনের কাছে, এই তাবুকের প্রান্তর, আরে সেইখানে কি করছে? সে পায়ে হেঁটে রওনা দিছে। এটা কেমনে হইছে বাবা? কেমনে হইছে? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহর ইয়াকিন তার দিলের ভিতরে বসে গেছে। ও বাবা মনে রাখেন, আপনি যখন আগুন দেখলেন, আগুন যখনই দেখছেন, আপনার কিন্তু দিলের ভিতরে একটা জ্ঞান এসে গেছে যে আগুন কি করে? আগুন পোড়াইয়া দেয় নাকি আগুন বাসাইয়া দেয়? আপনার দিলের ভিতরে কিন্তু আসছে আগুন। যখনই বলছি আপনার দিলের ভিতরে আসছে আগুন পোড়াইয়া দেয়। আপনাকে যখন সংবাদ দিল যে এক জায়গায় আগুন জ্বলছে, এই কথাটা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার দিলের অবস্থা এরকম হয়েছে যে আগুনে সব জ্বালায়া দিচ্ছে। এটা হলো ইলমুল ইয়াকিন। আর যখন আপনি সেইখানে দাঁড়ায়া দেখলেন আগুনের মধ্যে একজন ব্যক্তি পুড়িয়া মারা যাচ্ছে, কিংবা ঘর পুড়িয়া সারখার হয়ে যাচ্ছে, ওই এটা হলো দেখা আইনুল ইয়াকিন। আর যখন এই আগুনের মধ্যে আপনি নিজেই পুড়িয়া গেলেন, এটা হলো হাক্কুল ইয়াকিন। মনে রাখেন বাবা, মনে রাখেন, এই কালিমা পড়ার পরে যদি হাক্কুল ইয়াকিনের অবস্থা নিয়ে আপনি টালমাটাল পড়ে থাকেন, হাক্কুল ইয়াকিনের স্তর কবে আসবে সেই চিন্তা ফিকির নিয়ে পড়ে থাকেন, মনে রাখেন বাবা তার কিন্তু সার নাই। যেমন মৃত্যু, এই যে মৃত্যু আমি আর আপনি দেখি কি দেখি না? একজন ব্যক্তি মারা যাচ্ছে, এটার জ্ঞান আমার আপনার আছে। আর যখন আপনি দেখলেন একজন ব্যক্তি মারা গেল, আপনি কিন্তু দেখলেন, ওই মনে রাখিও ইমানদার কোনদিন ওই হাক্কুল ইয়াকিনের স্তর নিয়ে বসে থাকে না, আইনুল ইয়াকিন পর্যন্তই আসিয়া, অর্থাৎ সে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যখনই পড়ছে, তার এই অন্তরটা যদি জীবিত হয়, তখন তার আল্লাহকে নিয়ে সে চিন্তা ফিকির করবে, আল্লাহর কুদরত নিয়ে সে চিন্তা ফিকির করবে। যেমন আগুন বলার সঙ্গে সঙ্গেই আগুন কি করে সে সেটা বুঝে। আর একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গেই তার রবকে, তার রবের পরিচয় তার কলিজায় অ্যাকসেপ্ট করে। এটা হলো একই। কিন্তু বাবা এই অন্তরটা যদি মরিয়া যায়, এই ইলম অর্জন করার সময় তার থাকবে না। ইয়াকিন অর্জন করা তো অনেক দূরের কথা। তার লাউ গাছে যেন চোখ না পড়ে, মানুষের যেন নজর না লাগে, কি করবি? একটা কালির পাতিল সেখানে ঝুলাইয়া দিবে।
কানির পাতিলে ঝুলাই দিবে। আরে আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা এই কাজ করতে পারে না যে তার লাউ গাছের চোখ ফিরাবে ওই বাঙ্গায় একটা কালির বাতি। কেন এটা করে, কেন এটা করে? ওই যে এলেম অর্জন করে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকই পড়ছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর যে এলেমটা অর্জন করে নাই, এলেম অর্জন করলে না তার সিনার ভিতরে ইয়াকিন নামের বস্তুটা ঢুকে যাবে। তাই মেরে বাপ বুঝতে হবে আমাকে আপনাকে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, আবার কুফর মুশরিকদের এদের সাথে আমি গাকে মিলাই দিলাম, দিলকে মিলাই দিলাম, বাবা এটা হবে না। তাই লা ইলাহা ইল্লাল্লাহ আমি যেইভাবে রব্বে কারীম যেইভাবে পড়তে বলেছেন, আল্লাহ তাআলা যেন আমাকে ওই আজরাইলের সাক্ষাতের আগে সেইভাবে পড়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।